হ্যালো গাইস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন দো পেঁয়াজা। চলো শুরু করা যাক আজকের রেসিপি। কিন্তু তার আগে যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করে দেবেন। প্রথমে শুরু করছি রেসিপিটা। দেখুন, চারকোনা করে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, কুচনো কিছু পেঁয়াজ, আদা রসুন এবং ক্যাপসিকাম ও লঙ্কা নিয়েছি। এরপরে নিয়েছি কিছু মশলা, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং সেই গুঁড়ো মশলাগুলো ঢেলে দিয়েছি চিকেনের ওপর। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। কড়া গরম করে নিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল আর কিছু গরম মশলা, গোটা গরম মশলা। ভালো করে নেড়ে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব সেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দেখুন, পেঁয়াজগুলো এবারে নাড়বো যতক্ষণ না লাল রং হচ্ছে, হালকা ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে নাড়তে থাকবো। এরপরে দিয়ে দেব কেটে রাখা চারকোনা করে টমেটোগুলো। এরপর নেড়ে নেব। এবং পরিমাণ মতো দিয়ে দেব নুন। দেখুন, ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার আসছে। এরপরে ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়। নেড়ে নেবেন মাঝে মধ্যে। এরপরে দিয়ে দিলাম আদা ও রসুন পেস্ট। আদা এবং রসুন পেস্টটা ভালো করে নাড়তে থাকবো পেঁয়াজ আর টমেটোর মধ্যে যতক্ষণ না টমেটো গলছে আর এই পেস্ট থেকে তেল বেরিয়ে যাচ্ছে। দেখুন, এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। এটা কিন্তু একদম দিতে ভুলবেন না, এটাই হলো মেন জিনিস আজকের রেসিপির। এরপরে সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, এরপরে একটা পাত্রতে টক দই ভালো করে ফেটিয়ে রেখে দিতে হবে। এটা কিন্তু একটু পরে আমাদের কাজে লাগবে। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম আমরা আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এরপর মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাংসের মধ্যে যেন মশলাগুলো ভালো করে ঢোকে। এরপর সেই টক দইটা দিয়ে দিলাম, যেটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। টক দই, চিকেন এবং মশলা সব একসাথে কিন্তু মাখাতে থাকবো। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে, কারণ টক দই যাতে ফেটে না যায়। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এরপর ভালো করে মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দিচ্ছি। এবার অন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, যাতে গরম করে ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর সেই ঘিয়ের মধ্যে এখন চারকোনা করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেব হালকা লাল লাল করে। আর কাঁচা লঙ্কাও। এরপরে দেখুন, হালকা যেই পেঁয়াজ ক্যাপসিকাম লাল লাল হওয়া শুরু হবে, ঠিক সেই সময় এই মিশ্রণটা দিয়ে দেব আমরা পাত্রে চিকেনের মধ্যে। ভালো করে মাখিয়ে নেব। এখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। দেখুন, খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে আর চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর গরম মশলা। দেখুন, রঙটা খুব দারুণ হয়েছে, যেমন গন্ধ বেরোচ্ছে তেমন স্বাদ। সবাই মিলে খেয়ে নিই। আর সেই স্বাদ।
ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা